দরিয়ার নিচের পাথরে পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে যা পাইছি এর শুকরিয়া তাম জীবনে করতে পারবো না। যত গভীর জিনিস, এমনকি রাসূলুল্লাহর শুকরিয়া আদা করে আমরা শেষ করতে পারবো না। কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর আরশে হাত লাগানোর সুযোগ পাইছেন? দুনিয়ার বুকে কোন নবী আরশে হাত লাগানোর সুযোগ পাইছেন? না, আমাদের দিয়া দিয়েছেন আমার নবীর ওসিলায়। রাসূলুল্লাহ বলেন, যারা কাবা শরীফ তওয়াফ করতে রুকনে মানিতে হাত লাগাইবে তারা যেমন কি আল্লাহর আরশের পায়ায় হাত লাগাই দিল। রাসূলুল্লাহর কদমের বদৌলত কোন নবী জীবিত অবস্থায় বেহেশতে ঢুকছিলেন না, কোন নবী এই সুযোগ পান নাই। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি আমাদের আল্লাহ কি দান করছে এর শুকরিয়া আদা করে আমাদের দরকার কিনা? আমাদের জীবিত অবস্থায় বেহেশতে ঢুকার সুযোগ দিয়া দিছে আল্লাহ। কাবা শরীফের যে দরজার নাম ছিল বাবে বনি সাহেবা, হ্যাঁ, যে বুড়া বেটির ঘটনা, বাবে বনি সাহেবা, এই দরজাকে আল্লাহ বেহেশতের দরজা বানাইয়া দিলেন, নাম দিলেন বাবুস সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উম্মতে মুহাম্মদী জীবিত অবস্থায় বেহেশতে ঢুকে কাবা শরীফের এই দরজা দিয়ে ঢুকে, বেহেশতের দরজা। মদিনা তৈয়বা এক টুকরা বেহেশতের আছে কিনা? হ্যাঁ, বেহেশতের এক টুকরা মদিনা শরীফ, এই টুকরা গিয়া যারা জিয়ারতে যায় ঢুকে কিনা? জীবিত অবস্থায় বেহেশতে ঢুকার সুযোগ পাইছে কিনা? এই টুকরা বেহেশত কিভাবে হইল? হ্যাঁ, ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লেখেন যে এই টুকরা বেহেশতটা কি আল্লাহ এখানে আনিয়ে রাখছেন না, বরং বেশিরভাগ আল্লাহর হাবিব আজানের পরে এই দরজা দিয়ে বাইরে হয়েছেন। বারে বারে উনার কদমের সংস্রব পাওয়ার কারণে এই টুকরা বেহেশতের টুকরা হয়ে গেল। আমাদের আল্লাহ কি যে সমস্ত দান করছে রাসূলুল্লাহর ওসিলায়। এই দেখেন, ইউনূস আলাইহিস সালাম এত গোপনীয় একটা তসবিহ পাইলেন। আল্লাহ বলেন, এই তসবিহ না পড়লে কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রাখি দিতাম। ইসরাফিল আলাইহিস সালামের সুরের সময় ওনাকে বাইর করতাম, মরা অবস্থায় না। জীবিত অবস্থায় সশরীরে সালামত আমি মাছের পেট কিয়ামত পর্যন্ত ওনাকে রাখি দিতাম, কারণ নবীর শরীর নষ্ট হইতে পারে না। ওয়াহাবি আকীদা কি বলে, নবী মরি গেলে অন্য মানুষের মতো মাটি নষ্ট করে ফেলায়, নাউযুবিল্লাহ। যদি এটা এভাবে হইতো আল্লাহর পাসনি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাসনি দেন যে, হে মূসা, তুমি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে ফেরাউনের দেশ ছাড়িয়ে চলে যাও। হ্যাঁ না, যে আমি বলা হইল, হ্যাঁ, মর্যাদা অস্বীকার করে যারা মজহব মানে না, তারা নবীর মর্যাদা মানে না, ওলির কেরামত মানে না। ওলির কেরামত এইগুলা হইল রাসূলুল্লাহর মর্যাদা। কিয়ামত পর্যন্ত এই জমিনে ওলি আল্লাহ থাকবেন বলিয়া কোরআন শরীফে আল্লাহ ভবিষ্যৎবাণী করিয়া রাখছে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ফেরাউনের দেশ ত্যাগ করিয়া বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে বাইরে চলে যাও। কিন্তু হে মূসা, তুমি ফেরাউনের দেশ ত্যাগ করলে আমি খুশি হব না। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে তালাশ করে উঠাইয়া সঙ্গে নিয়ে যাইতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 700 বছর আগে মারা যান। আল্লাহ পাসনি দেন কে ইউসুফ আলাইহিস সালামের লাশ উঠাইয়া নেও। যদি মাটি নবীর শরীর নষ্ট করতে পারতো তো এই আল্লাহর পাসনিটা ভুল হইতো না? উঠাইয়া নিয়ে কেনান দফন করতে। হ্যাঁ, নবীর শরীর নষ্ট হয় না।
বরং জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, নবীর শরীর মাটির নষ্ট করতে পারে না, শহীদের শরীর মাটিয়ে নষ্ট করতে পারে না, এবং যাদের অন্তরে কোরআন শরীফ আছে তাদের শরীরটাও মাটিয়ে নষ্ট করতে পারে না, বলি আল্লাহর শরীর মাটিয়ে নষ্ট করতে পারে না। যে ফিরাকি তো আসিল, ইহুদি ধর্ম তো ফিরাকি আসিল, তাদের পীর সাহেবের নাম কি আসিল? আহবার। খ্রিস্টান ধর্মের পীর সাহেবের নাম কি আসিল? রহবান। ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله। যারা ফিরাকিকে অস্বীকার করে বুঝেন যে এরা মুসলমান, যাতে মুসলমান, কিন্তু এদের অন্তরে ইমান নাই। কারণ যেটা দলিল দ্বারা প্রমাণ, আরবের জমিনে খ্রিস্টান ধর্ম পার হইল কিলা, ইতিহাস জানেন আপনারা? খ্রিস্টান ধর্ম আরবের জমিনে পার হওয়ার ওসিলা কি বলে পীর সাহেব। এই পীর সাহেবের নাম কি ছিল বলে ভাই মিয়ন। উনি আরবের জমিনে নজরানে গিয়া বসিয়া আল্লাহ আল্লাহ খুচরা বানাইয়া আল্লাহ আল্লাহ করতে লাগলেন। এক ছেলে উনার দ্বারে এমন ভাবে মিলল যে এই বাচ্চাটা উনার রঙে রঙিন হয়ে গেল। শেষ পর্যন্ত ঘটনা, এই ছেলেকে জুনওয়াজ বাদশাহ হত্যা করেছিলেন, যার কারণে একদিনে নজরানের জমিনে লক্ষ লক্ষ মানুষ ঈমান আনি নিল। তারা বলল, আমানতু বিরাব্বি হাযাল গুলাম। এক পীর সাহেবের ওসিলায় আরবের জমিনে গিয়া খ্রিস্টান ধর্ম পার হইল। আপনারা কোরআন শরীফে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ এই আয়াত বাইর করিয়া তার তাফসীর দেখলে দেখবেন যে এই পীর সাহেবের দ্বারা খ্রিস্টান ধর্ম পাওয়া হয়েছে। আমাদের ভারতে অন্ধকার জমিনে উজ্জ্বলতা আসলো কিভাবে বলে খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহির ওসিলায়। সিলেটের অন্ধকার জমিন উজ্জ্বল হয় কার দ্বারা? শাহজালাল মুজাররদে মনে বলে এইগুলা পীর সাহেব বলিয়া। দলিল কি বলে? দলিল কোরআন শরীফে আছে। আর রাসূলুল্লাহর উম্মত যাকে যে ডিগ্রি দেয় সেটা আল্লাহর পক্ষের ডিগ্রি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। যে কোনো ব্যক্তি সম্পর্কে এই উম্মতে যে সাক্ষী দেয় সেই ব্যক্তি সেই ডিগ্রির উপযুক্ত। দরুদ শরীফ তাবির শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিভাগ শিক্ষা দিলেন। এইভাবে 10 ইলম 10 জন নবীকে আল্লাহ দান করেছিলেন। 2 ইলম কোন নবীকে আল্লাহ দান করেন না, কিন্তু রাসূলুল্লাহকে 10 ইলম একত্র করে আল্লাহর হাবিব বলছেন, বুখারী শরীফের হাদিস, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। একেবারে 10,000 ইলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। ইলমে বাতিন, ইলমে বাতিন কি বলে? ইলমে ফরাসত কোরআন শরীফে আছে, এটা অস্বীকার যে করে একে কোরআন শরীফ মানছে না। যেমন খিজির আলাইহিস সালাম মাটির নিচে, দেওয়ারের নিচে দুই এতিমের মাল গাড়িয়া রাখা, এটা খিজির আলাইহিস সালামে দেখলেন, মুসা আলাইহিস সালামে দেখলেন না। এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? একটা ছেলে, ছোট ছেলে খেলা করতে আছে, এ বড় হইলে তার মাতা পিতাকে পথভ্রষ্ট করবে। এই যে কেউ মনে করতে পারেন যে আমার ছেলে ভোলনা জমা তো ঢুকছে, আচ্ছা হ্যাঁ যাও, আমি ঠিকই থাকতে পারবে না, শেষ পর্যন্ত তোমার কানে ধরে নিয়ে যাইব। কোরআন শরীফের আয়াতে কয়। এই ছেলেকে উনি মেরে ফেললেন। এগুলা ইলমে জাহির না, ইলমে বাতিন। ইলমে বাতিন মানে না, ফিরাকি যে মানে না, এই আয়াত মানলো নিয়ে এক মুসলমান থাকবে? মূল কারণ আমি কোনো সময় উল্লেখ করি, আমাদের পাহাড় এলাকায় একদল বাস করে, তাদের নাগা বলা হয়। নাগাকে আপনি জিজ্ঞাসা করেন যে হে মামা, তাদের সম্মানের শব্দ হইল তাদের মামা। হে মামা, তোর ঘরে কি ঘি আছে? জিজ্ঞাসা করবো ঘি কি জিনিস? বলে দুধের থেকে বাইর হয়, হয়তো তোমার কাটি দিতে পারে। দুধের থেকে আবার বাইর হয় ঘি, কারণ তার বংশে কোনোদিন দুধ
গরম করে খায় না, কাঁচা দুধ খায়। যার বংশে সবসময় কাঁচা দুধ খায় সে কি বুঝবে? পাড়ের নাগায় যদি বুঝলো না যে দুধের থেকে সর বাইর হয়, তার তো না ঘি বাইর হয়, তার কে বুঝানি সম্ভব হইল না। এই জন্য আপনার দ্বারে যে নাগা, এই নাগাকে আপনি বুঝাইতে পারবেন বলে শরীয়ত থেকে মারিব তার একটা বাইর হয়ে বুঝবে? এরা কি বুঝবে? এগুলো নাগার বংশ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবেন, কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করিয়ে দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এসে শব্দটা বুঝাই দিই, সারা বুঝানি দরকার নাই। আল্লাহ বলেন, কে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নূরের একটা ল্যাম্প বানাই দিয়েছি। নূর অস্বীকার করে না? রাসূলুল্লাহকে নূর বললে মুনাফিক যে সে কাঁপিয়ে উঠবে না? রাসূলুল্লাহ নূর হবেন কিলা মাটির মানুষ। আর আল্লাহ বলে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক নূর পাঠাইছেন আর একটা কিতাব পাঠাইছেন। কিতাব কোরআন আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে নূর বললে তার জ্বর আসে। উনি নূর হবেন কিলা মাটির মানুষ? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নূরের একটা ল্যাম্প বানাই দিই। এই কথাটা শুনতে সবারই মনে বিরক্ত আসার কথা, কারণ রাসূলুল্লাহর তুলনা সূর্যের সঙ্গে হয় না, ওনাকে ল্যাম্প কিভাবে বলে? এর উত্তর হইল যে এর ভিতরে আল্লাহ একটা ভবিষ্যৎবাণী করে রাখছে। কে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর মুআজিজা, উনি জগৎ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মুআজিজা মিটে যাবে, কিন্তু আপনার মুআজিজা কিয়ামত পর্যন্ত মিটবে না। 40,000 মুআজিজা জীবিত থাকবে কোরআন শরীফের দ্বারা, আর জগৎ ব্যাপিয়া আপনার মুআজিজা আপনার উম্মতের ওলি আল্লাহর দ্বারা চালু থাকবে। অর্থাৎ সূর্য বললে সূর্য থেকে আলো নেওয়া যায় না, ইলেকট্রিক বাতি থেকে আলো নেওয়া যায়, ল্যাম্প থেকে নেওয়া যায় কিনা? এর জন্য আল্লাহ বলছে, ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা, আপনাকে আমি একটা নূরের ল্যাম্প বানাইয়ে দিই। এটা ভবিষ্যৎবাণী কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোটা কি আলো আকর্ষণ করে আলোকিত হয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আউলিয়া আল্লাহরা থাকবেন, এদের দ্বারা আপনার মুআজিজা চালু থাকবে। কিতাবে লেখেন কোন ওলি আল্লাহর থেকে কোন কেরামত বাসীরে ওলি আল্লাহর কোন গুণ নাই, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুআজিজা। কিভাবে? আপনি একটা আয়না সূর্যের দিকে ধরলে আয়নার ভিতরে একটা সূর্য আসে কিনা? এই আয়নাটা আপনার চোখের দিকে ধরলে চোখটা জ্বালাই দিতে আছে না? এটা আয়নার ভিতরে সূর্যের গুণ না, সেই আসমানের সূর্যের গুণ। এই আয়নার ভিতরে আয়না হয়ে যায় ওলি আল্লাহ। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আলো আকর্ষণ করে উনি ওলি আল্লাহ হয়েছেন। তোর জন্য আমি চ্যালেঞ্জ করি বলতে পারি, ওয়াহাবি আকীদা, মুনাফিকের আকীদা যারা রাখে তাদের মধ্যে কোনদিন ওলি আল্লাহ হইতে পারবেন না। ওলি আল্লাহ হইতে হইলে শর্ত হইল রাসূলুল্লাহর আলো আকর্ষণ করা, জানো? এই ওলি আল্লাহ থেকে যে কেরামত বসলো, এটা কি ওলি আল্লাহর গুণ নাম? রাসূলুল্লাহর মুআজিজা, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আল্লাহ করে রাখতে। তবে এই সমস্ত আপনাদের খুব লম্বা টাইমে বুঝানি এই শক্তি আমার নাই। আমি আপনাদের এই কথাটা বলতে চাই যে ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে। ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে। 50 ইংরেজিতে আমি বদরপুর আইডেল মাদ্রাসা ছাড়িয়া বাংলাদেশে আসলাম। বাংলাদেশ না, সে সময় পাকিস্তান ছিল। আজকে দেখলাম সব মাদ্রাসা কৌমি, চলইয়া আলিম যত